প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের মাঝে ফোনে কথাবার্তা হয়েছে। দুই নেতাই দ্বিপাক্ষিক সহযোগের অনেক বিষয় নিয়ে আলোচনা করেছে, অনেক বিষয়ে প্রগতি নিয়ে সমীক্ষা চালিয়েছেন। সদ্যই দক্ষিণ আফ্রিকায় ব্রিক্স শিখর সম্মেলন নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী মোদী এবং রাশিয়ান রাষ্ট্রপতি পুতিনের মাঝে ক্ষেত্রীয় এবং আন্তর্জাতিক বিষয় নিয়ে ভালো মতে আলোচনা হয়েছে। রাষ্ট্রপতি পুতিন 9-10 সেপ্টেম্বর 2023-এ নিউ দিল্লিতে G20 শিখর সম্মেলনে অংশগ্রহণ করতে অসমর্থ হয়েছে এবং বলেছে রাশিয়ার প্রতিনিধিত্ব রাশিয়ার বিদেশমন্ত্রী সার্গেই লাভারভ করবেন। রাশিয়ার সিদ্ধান্ত নিয়ে সহমত পোষণ করে প্রধানমন্ত্রী ভারতের G20 অধ্যক্ষতার দরুন সব দিকের জন্য রাশিয়ার লাগাতার সমর্থনের জন্য রাষ্ট্রপতি পুতিনকে ধন্যবাদ জানিয়েছে। দুই নেতা যোগাযোগে থাকা নিয়ে সহমত পোষণ করেছেন। ভ্লাদিমির পুতিন একবার পুনরায় নরেন্দ্র মোদীকে চাঁদের দক্ষিণ মেরুর কাছে ভারতের মহাকাশযান চন্দ্রযান 3 এর সফট ল্যান্ডিং এর জন্য শুভ কামনা জানিয়েছেন। উনি মহাকাশ গবেষণার জন্য দ্বিপাক্ষিক সহযোগকে আরো বিকশিত করার ইচ্ছা প্রকাশ করেছেন। এই আলোচনায় ব্রিক্স শিখর সম্মেলনের পরিণাম নিয়ে চর্চা হয়, সেই সাথে সম্মেলনে হওয়া সমঝোতার মাহাত্ম্য নিয়ে মুখ্যভাবে ব্রিক্সের বিস্তারের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। দুই পক্ষই 1 জানুয়ারি 2024 থেকে শুরু হওয়া রাশিয়ার ব্রিক্স অধ্যক্ষতা প্রসঙ্গে ঘনিষ্ঠ আলোচনায় একমত হয়েছে। এই টেলিফোনের কথাবার্তায় নিউ দিল্লিতে হতে চলা আগামী G20 শিখর সম্মেলনের সম্বন্ধেও ভাবনা চিন্তার আদান প্রদান হয়। এটা প্রথমেই সামনে বেরিয়ে এসেছিল রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ভারতে হতে চলা G20 সামিটে সামিল হবেন না। ক্রেমলিনের প্রবক্তা দিমিত্রি পেসকভ পুতিনের ভারতে না আসার কথা জানিয়েছিলেন এবং এটাও বলেছিলেন ওনার বদলে প্রতিনিধিত্ব করবেন রাশিয়ার রাষ্ট্রপতি সার্গেই লাভারভ। পেসকভ সেই সাথে বলেছিল পশ্চিমী দেশের প্রেগোজিনের মৃত্যুর পেছনে ক্রেমলিনের হাত রয়েছে, এটা পুরোপুরি মিথ্যা। কিন্তু যেইভাবে পুতিন ফোন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে G20 সামিটে অংশগ্রহণ করতে না পারায় অসমর্থতা জাহির করেছেন, এর থেকে এটা অবশ্যই বোঝা যায় রাশিয়া ইউক্রেন যুদ্ধে বর্তমানে কোনো শান্তির কিনারা দেখা যাচ্ছে না। যদি এই দিশায় পা বাড়াতেই হতো তাহলে ভারত উপযুক্ত মঞ্চ হতে পারত, যেখানে আমেরিকা এবং রাশিয়া একসঙ্গে বসে আলোচনা করতে পারত, কিন্তু এখন আর এমনটা হওয়া সম্ভব বলে মনে হচ্ছে না। তো বন্ধুরা, এই বিষয়ে আপনার কার কি বলার নিচে কমেন্টে অবশ্যই জানান।